এই ঠান্ডার সিজনে ভাই মুরগি পালা বিরাট রিস্ক। রিস্ক মানে এত একটা রিস্ক করেন, এই গরম এই ঠান্ডা এইরকম পরিস্থিতিতে আপনারা কি করবেন? কমসে কম সপ্তাহে একবার করে হলেও অ্যান্টিবায়োটিক মেরে দেবেন। 70-10 ml করে মেরে দেবেন অ্যান্টিবায়োটিক। কারণ অ্যান্টিবায়োটিকটা এই জন্যই মারবেন, আবহাওয়ার পরিবর্তনে আপনার ফার্মে বেমার লাগে জায়গা। তো সেই জন্য বলি আপনি ফার্মে যাতে বেমার না লাগে আপনারা আগে ভাগে বস্তুটা সতর্ক হয়ে যাবেন, অ্যান্টিবায়োটিক মেরে দেবেন। তারপরে যদি দেখেন কিবা হাগার কিবা ডিস্টার্ব হয়তো কিবা, ফার্মের মেন বস্তুটা হইলো ভাই নিজের জানা থাকা লাগবো। আপনি কেউ কইয়া কেউ বুঝায় কোনোদিন আপনার ফার্মের সমাধান দিতে পারবে না। তো এখন ধরেন কথা একটা, এই যে আমি ফার্ম করি, এখন যদি সম্পূর্ণ আমি যদি অন্যজনের কাছে শিখতে চাই, হিগে যদি ফার্ম করতে চাই তাহলে ভাই সম্ভব না। তো এখন ঘটনা হইল ফার্ম করলে নিজে আইডিয়া থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয় না, কারণ আমি অন্য একটা কাজে সেই ব্যস্ত। আজকে মূল বিষয় হলো যে বেশি কথা বলবো না, অনেকদিন পরে আসলাম। তো আপনারা আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি অন্য একটা বিজনেসই করতেছি, অন্য একটা বিজনেসে মোটামুটি ব্যস্ত আছি, ভালো একটা ব্যস্ত আছি। ফার্মে হতো একটা সময় দেয় না, বাড়ির মানুষগুলাই এই যে এখানে দেখেন 300-400 মাল আছে, একদম অরিজিনাল লোকাল পিওর মাল। 400 মুরগি আছে বর্তমান, হাঁস কিছুই নাই। এই 400 লোকাল মুরগি বর্তমান আমার ফার্মে আছে, আর বাদ বাকি সব বিক্রি করে দিছি অন্য একটা কাজের খুব ব্যস্ততার জন্য। সে কারো যদি ভাই এখন এই যে ঠান্ডার সিজন গেতেছে, এই ঠান্ডার সিজনে ভাই মুরগি পালা বিরাট রিস্ক। রিস্ক মানে এত একটা রিস্ক করেন, এই গরম এই ঠান্ডা এইরকম পরিস্থিতিতে আপনারা কি করবেন? কমসে কম সপ্তাহে একবার করে হলেও অ্যান্টিবায়োটিক মেরে দেবেন। 70-10 ml করে মেরে দেবেন অ্যান্টিবায়োটিক। কারণ অ্যান্টিবায়োটিকটা এই জন্যই মারবেন, আবহাওয়ার পরিবর্তনে আপনার ফার্মে বেমার লাগে জায়গা। তো সেই জন্য বলি আপনি ফার্মে যাতে বেমার না লাগে আপনারা আগে ভাগে বস্তুটা সতর্ক হয়ে যাবেন, অ্যান্টিবায়োটিক মেরে দেবেন। তারপরে যদি দেখেন কিবা হাগার কিবা ডিস্টার্ব হয়তো কিবা, ফার্মের মেন বস্তুটা হইলো ভাই নিজের জানা থাকা লাগবো। আপনি কেউ কইয়া কেউ বুঝায় কোনোদিন আপনার ফার্মের সমাধান দিতে পারবে না। তো এখন ধরেন কথা একটা, এই যে আমি ফার্ম করি, এখন যদি সম্পূর্ণ আমি যদি অন্যজনের কাছে শিখতে চাই, হিগে যদি ফার্ম করতে চাই তাহলে ভাই সম্ভব না। তো এখন ঘটনা হইল ফার্ম করলে নিজে আইডিয়া থাকা লাগবো। আর কারো যদি লোকাল হাঁসের বাচ্চা, লোকাল মুরগির বাচ্চা, ডিম যদি কারো লাগে তা আমার লগে যোগাযোগ করতে পারেন। আজকে ভিডিওটা বেশি লম্বা করবো না। কারো যদি বড় মুরগি হোলসেলার হিসাবে লাগে, কোনো ব্যাপারী, কোনো ফাঁকের কোনো ব্যাপারী ভাই যদি থাকেন তাহলে আমার লগে যোগাযোগ করেন। লোকাল কন, সোনালি কন, হাঁস কন, কিন্তু একটা ইজি আপনারা আসা লাগবো, আইসা মাল নিয়ে যাইতে লাগবো। অনেক ভাইয়েরা আছে থাকে থেকে, অনেক দূরে থেকে শিলচর অমুক তমুক গুয়াহাটি বহুত দূরে থেকে ফোন করে যে মাল দিয়ে যারা মাল লাগছিল। কিন্তু একটা বস্তু কি, আমরা ওই দূরের অর্ডার কোনোদিন রাখি না, আর আমি দূরের অর্ডার দিও না। কারো যদি হয়তো আশেপাশে কিংবা বরপাটা, বঙাইগাঁও, গোয়ালপাড়া এগুলা এরিয়ার যদি কারো হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, বড় মাল যদি লাগে তাহলে যোগাযোগ করবেন, এগুলা এরিয়াতে মালটা পৌঁছায় দেওয়া যাবে। তারপরে আপনার এই গুয়াহাটি, শিলচর, অমুকখানে তমুকখানে ওই জায়গাগুলোয় মাল পৌঁছানোটা সম্ভব না। এগুলা যে কয়েকটা জায়গা করলাম, এগুলা এরিয়ার ভেতরে যদি হয় আমরা মালগুলা পৌঁছায় দেবো। একদম লোকাল যেটা হাঁসের বাচ্চা সেটাই পাবেন, লোকাল মুরগির বাচ্চা সেটাই পাবেন।
তে ওই মানুষের কোনো দালাল ধরে কোনোদিন আপনারা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা নেবেন না। দালাল ধরে মাল নিলে হেলা তাহলে দেখবেন যে তুই গ্যারান্টি দেখে তাও দেখবেন 100 হাঁসের মধ্যে 50টা ঘাড় দিকলে হাঁস বাড়াবো, ক্যাম্পেল হাঁস বাড়াবো। আর আপনি ডাইরেক্ট যদি আপনি হ্যাচারির সাথে কালেকশন করে যদি মাল নিতে পারেন সেই মালটা আপনার 1 নম্বর হবে, এটা আমার গ্যারান্টি। তে আজকে অনেক দিন পরে ভিডিওটা আজকে অল্প সময় পাইছি, সেই জন্য করলাম যে আমার ভালোবাসার মানুষদের জন্য অল্প দেখি আমার অপেক্ষায় আছে নাকি ভুলে গেছে। সে আমার ভালোবাসার মানুষদের জন্য আজকে ভিডিওটা বানাইলাম। আপনারা সবাই ভালো থাকবেন। রোজার দিন এখন ইনশাল্লাহ আমি রোজা ব্যক্তি রাখছি, এখন আপনারা কেরা কুতুরি রাখলেন পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবের এই ঈদের অগ্রিম দাওয়াত থাকলো, সেই সবাই দাওয়াতটা গ্রহণ করবেন। আর সবাই ভালো থাকবেন, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, সাথেই থাকবেন যাতে আপনাদের ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি। এখন থেকে কন্টিনিউ ভিডিওগুলো দিয়ে থাকবো, আর আপনারা কমেন্ট করবেন আপনাদের কী ধরনের ভিডিও হলে আপনাদের ভালো হয়। আজকের জন্য এইটুকুই, সবাই ঈদের দাওয়াত রইলেও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।